50 বছরে প্রায় 12 লাখ কোটি টাকা পাচার। বাংলাদেশ থেকে গত 50 বছরে 11,92,815 কোটি টাকা পাচার হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। সোমবার ৩ জুন রাজধানীতে বিকল্প বাজেট প্রস্তাবনা শীর্ষক সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম এ তথ্য জানান। তিনি আরও বলেন, গত 50 বছরে বাংলাদেশে মোট পুঞ্জীভূত কালো টাকার আনুমানিক পরিমাণ হবে 1,52,53,500 কোটি টাকা। আসন্ন বাজেটে মাত্র 0.98% উদ্ধারের সুপারিশ করছি। এছাড়া আগামী 2024-25 অর্থ বছরের জন্য 11,95,486 কোটি টাকার বিকল্প বাজেট পেশ করেছে অর্থনীতি সমিতি, যা চলতি অর্থবছরের তুলনায় 1.57 গুণ বড়। বিকল্প বাজেট সংবাদ সম্মেলনের ভিডিও কনফারেন্সে দেশের 64টি জেলায় 135টি উপজেলা এবং 45টি ইউনিয়ন থেকে বাংলাদেশ অর্থনীতি সমিতির সদস্য ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা ভার্চুয়ালি যুক্ত রয়েছে। এদিকে বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুস সোমবার ৩ জুন এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, প্রতি বছর বাংলাদেশ থেকে সোনা ও হীরা চোরাচালানের মাধ্যমে 91,250 কোটি টাকার বেশি পাচার হয়ে যাচ্ছে। বাজুস আরও জানায়, প্রতিদিন দেশের জল, স্থল ও আকাশপথে প্রায় 250 কোটি টাকার অবৈধ স্বর্ণালংকার, সোনার বার, ব্যবহৃত পুরনো জুয়েলারি ও হীরার অলংকার চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আসছে। এই ছিল এখনকার প্রতিবেদন। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন। মুক্তা পারভেজ, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।